আমার বাসায় আমার শত্রু যদি আসে না, তাকেও অপমান করব না, তাকে আদর আপ্যায়ন করেই বিদায় দিব। তবে যাই বলো, আমার কিন্তু অপু ভাইয়াকে বেশ ভালো লাগছে। কত মজার একটা মানুষ, আমাদের সাথে কত গল্প করলো, আমাদের গানও শুনিয়েছে, আবার যাওয়ার সময় একদম গেট পর্যন্ত এসেছে। আবারও একটু একটু শাড়ি চাইছিলাম, বেশি কিছু তো চাই নাই। আকাশের তারা তো আর চাই নাই। চাও এক্ষণ চাও, আকাশের তারা চাও, আমি এক্ষণ তোমার জন্য নিয়ে আসবো, তাও চলো যাক। তোমার দেখে আমার খুব মায়া লাগতেছে। সারাটা দিন কত কাজ করো, কেউ তোমারে বুঝলো না। রাতের বেলা না খাইয়া বসে রইছো, কারো মনে কোনো কষ্ট আছে? সব কষ্ট তো আল্লাহ আমারে দিয়ে রাখছে তোমার লেগা। হইছে, নাও দুটা ভাত খেয়ে নাও। এখন বিরক্ত করিস না তুমি, তো যা, নাহলে থাপ্পড় খাবি। যা, খাবার নিয়ে যা। থাপ্পড় দিবা কেন? আমি এখন বড় হইছি না? আর সারাক্ষণ আমার এরকম তুই তুকারি করো কেন? আমার সাথে একটু সুন্দর করে মধুর করে কথা কইতে পারো না? ছোটবেলাতে আমার সাথে কত সুন্দর করে কথা কইতা, কত মিষ্টি করে কথা কইতা, এখন তুমি সব ভুলে গেছো না? আচ্ছা ঠিক আছে মিতু ম্যাডাম, আপনি খাবারটা নিয়ে এখন যান, আর এখন খাবো না। হইছে, এমন সুন্দর করে কথা কইলে কি আমি না শুনা পারি? আমার তো এইভাবে একটু কইলেই হয়। সারাক্ষণ আমার লগে সবাই ক্যাট ক্যাট করতে থাও। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। চাওয়া থেকে পাওয়া ফাল্গুনি হাওয়া, ফুল ফোটে ফের ঝরে যায়। সময়ের বাঁকে কেউ ছবি আঁকে, কেউ পায় কেউ হারিয়ে যায়। আজকের বাতাসটা খুব ঠান্ডা ঠান্ডা, তাই না রে? ও, কফি খাচ্ছিস? খাইবা তুমি? না থাক। আচ্ছা, আমার কালকের ব্যবহারে তুই খুব কষ্ট পেয়েছিস, তাই না? কি যে কষ্ট পামো কেন? তুমি কি আর ইচ্ছা করে তোমার ভাগ্নিরে কষ্ট দিয়ে কথা কইবা? একদম মায়ের মতো হয়েছিস, সব সময় সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে চলিস। এইখানে তো আমার কিছু করার নাই। আমার মা মামা দুইজনই তো পেছায় পেছায় চলে, কেউ মুখে মুখে কয় আর কেউ মনে মনে কয়। আচ্ছা, তুই এখানে তো নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছিস, তাই না? হ্যাঁ, দীপু ভাইয়ের বিয়ে খাইতেছি। আর কোনো উদ্দেশ্য নাই? না মানে তোর মা তোকে আর কিছু বলে? কি কইতাছো তুমি এইসব? আমি কি এখন আমার মামার বাড়িতে আইতে পারবো না? তোমার যদি আমার এইখানে আসা একদম পছন্দ না হইয়া থাকে, তুমি আমার মুখে বইলা দিলেই পারো, আমি কালকেই বাড়িতে চলে যাব। কি বলছিস? আমি সেভাবে বলিনি। না মানে তুই দেখিস না, তোর মা আমার সাথে সবসময় কেমন দুর্ব্যবহার করে, আমাকে সহ্যই করতে পারে না। তুমগো ভাই বোনের মধ্যে না আমি একদম করতে চাই না। আমার মাথার মধ্যে এত কিছু ঢুকেই না। আমি ছোট মানুষ, আমার ছোট মানুষের মতো থাকতে দিও। তুমি কি চাও যে আমি সবকিছু খুব বেশি বেশি বুঝি? না, তুই ছোট মানুষ, ছোট মানুষের মতোই। কফি ঠান্ডা হয়ে গেল। কেউ পায় কেউ হারিয়ে যায়। এই মায়া, এই টান, এই অভিমানী গান, খোঁজে তবু ভালোবাসা বারে বার।
আজকে হঠাৎ আমাকে ফোন করার সময় পেলে? জবটা ছেড়ে দিলে নাকি? ছেড়ে দিতে হবে মনে হচ্ছে। একটু যে ঠান্ডা মাথায় কাজ করব অফিসে, সেটাও পারছি না। অফিসেও শুধু পলিটিক্স আর পলিটিক্স। পলিটিক্সের বাইরে আমরা কেউই না। আচ্ছা শোনো না, তুমি যদি একটু ফ্রি থাকো তাহলে একটু দেখা করা দরকার ছিল, কিছু কথা আছে। চলে আসো অফিসে। অফিসে এসে দেখা করব? আচ্ছা সরি। আচ্ছা কি জন্য বলো তো? সরাসরি বলি। আসলে মায়া, আমি না গতকালকের জন্য সরি। এই, তুমি নাকি বলছো অফিসটাকে শ্বশুরবাড়ি বানাবো? সরি ম্যাম, আমি অ্যাকচুয়ালি কথার কথা বলেছি। ইটস ওকে, এম্বারেস ফিল করার কিছু নেই। অ্যাকচুয়ালি অফিসে এটা নিয়ে অনেক বেশি গসিপ হচ্ছে। কেউ তো আমাকে ভয় বলতেই যাচ্ছিল না। পরে বাবা হাসতে হাসতে বলছিল দীপু নাকি আমাকে শ্বশুর বানাতে চায়। আমিও তো শুনে হেসে আসছি। বাট আই লাইকড ইট। একটা ছেলে তার কাজের প্রতি কতটা ডেডিকেটেড থাকলে এমন করতে পারে। কফি কাপা? এখন? হ্যাঁ এখন। জি চল না। চল। এই তোমার ফোন বাজতেছো তো, ধরতেছো না কেন? আরে এই জুতো পরছে, একটু ধরো না, ধরে একটু লাউড স্পিকার দাও আমার কাছে। হ্যালো হ্যালো ভাইয়া, বলছি আজকে একটু আর্লি আসতে পারবেন? কে? হ্যাঁ বলো। আপনি তো শ্রীমঙ্গলের অরিজিনাল চা খেতে চেয়েছিলেন, আমি আজকে আপনার জন্য স্পেশালি নিয়ে আসছি। এতদিন বলেছিলেন আপনি অনেকবার, কিন্তু আমি আনতে পারি নাই, সরি। আরে আপু ফোনটা রাখো আপু, আমার মনে হয় এটাই আমার জীবনের শেষ চা, পরে কথা বল। খুব চা খাইতে মন চায় না? অফিসের পিয়নের হাতে না, নিজের বইয়ের হাতে না, টিনার হাতের চা খাইতে মন চায়। আবার এই চা খাওয়ার জন্য বারবার আবদার। বাহ! জানি একটু চা খাইতে চাইছি, তাও দুধ চা না, রং চা। তা তো বেশি আবদার করে ফেলছি, বলো যায়। ও এটা বেশি আবদার না? না এই টিনার নিজের কাজের কোনো খবর নাই, সারাদিন তোমার রুমে পড়ে থাকে, আবার তোমাকে চা খাওয়াইতে চায়, বাসায় থেকে চা নিয়ে আসে, আর তুমি বলতেছো এটা বেশি আবদার না? ও তোমাকে অফিসে আগে যেতে বলবে কেন? এখন তোমাদের কি করতে মন চাচ্ছে জানো? তুমি বউ মানুষ, সব পুরুষ এই জায়গায় আটকা। দেখো যেটা ভালো মনে করো। যেটা ভালো মনে করো না? মনটাই ওরে! চাচ্ছে চুলগুলো টাইনা সব ছিঁড়ে ফেলাই। শোনো, ওরে! তোর আজকে থেকে তোর মোবাইল ইউজ যা, করা বন্ধ, যা, জুতা যা, খোল, যা অফিসেও যাওয়া বন্ধ। যান এই শোনা, শোনো জুতাটা দাও, আমি তো লেটে যা। স্যার, আপনি অফিস থেকে বের হওয়ার সাথে সাথে আমাদের সবার উপরে রেগে গেছে। আপনারা যদি ঠিক করে কাজ না করেন, আপনাদের বস তো রাগ করবেই, সেটাই স্বাভাবিক না? তা ঠিক আছে, কিন্তু আমাদের চেয়ে বেশি খেপছে আপনার উপরে। বারবার বলতেছিল দীপু কিভাবে অফিসে চাকরি করে, আমি মুন্না দেখে নিব, তাই না রে ভাই বলছিল? আপনারা সবাই সাবধানে থাকবেন। জি স্যার, আমাদের অফিসের সবাই কিন্তু আমরা আপনার পক্ষে আছি। থ্যাংক ইউ। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। দীপু সাহেবের সাথে তোমার এত কথা কিসের? স্যার, আমরা তো যে ফাইল সাইন করতে গেছিলাম। তোমার যে ফাইল সাইন করতে গেছো সেটা তো আমিও জানি। সাইন করে বেরোনোর সময় এত হাসাহাসি ঢলাঢলি হেলাহেলি কিসের? হ্যাঁ, দীপু সাহেব কি তোমার ফ্রেন্ড হয়? বলো না কেন ফ্রেন্ড হয়? না স্যার। দীপু সাহেব তোমার বস, বসের সাথে বসের মতোই ব্যবহার করবা, এত ফ্রি হওয়া যাবে না, বুঝছো? জি স্যার।
আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই কোম্পানির স্টার্টিং থেকে কিন্তু আমি আমাকে কোম্পানি এমনি এমনি রাখেনি, নিশ্চয়ই কোনো কারণ আছে। মানুষের চোখ থাকে 2টা, আমার চোখ 12টা। কয়টা? 12টা। কান কয়টা? 12টা। আন্দাজে ঢিল মারলে তো হবে না। এটা একটা কান দিয়েও যা শোনা যায়, 2টা কান দিয়েও তা শোনা যায়। অতএব 12টা কানের দরকার নেই, আমার 6টা কান। এই 12টা চোখ আর 6টা কান অফিসের প্রত্যেকটা ডেস্ক, প্রত্যেকটা দেয়ালে, প্রত্যেকটা চিপায়, প্রত্যেকটা কোনায় ফিট করা আছে। কে কি বলতেছে, কে কি করতেছে, সব কিছু বাতাসের আগে আমার কাছে আসে। অতএব বি কেয়ারফুল, যে কোনো সময় চাকরি নট হয়ে যেতে পারে। সো এখন থেকে মুন্না স্যার যেভাবে বলবে ঠিক ওইভাবেই করবা, মনে থাকবে? জি স্যার। গুড। আমি আকাশ পাঠাবো তোমার। হয়ে গেল, কেমন একটা বিপদ লয়ে যে পড়ছি আমি। আইতে না আইতেই বিছানায় পড়ছি। খালি যদি কেউ একবার দেখা ফেলতে পারে, কেমনটা লাগে। ফোনটা পর্যন্ত তো বেবি কই বয়ে বয়ে বেবি বেবি করতেছ? বেবি ও মা, তুমি বান্দরের মতন এরকম গাছের উপর উঠে বসে রইছো কেন? আমি আকাশ পাঠাবো তোমার মনের এই, গান বন্ধ করো, গান বন্ধ করো। নিচে নামো, নামো নিচে। তোমার মনের আকাশে যেখানে। গান বন্ধ করো। ঢাকা শহর আমি আসতে পারলাম না। আমি কই আইছি? আমি আমার মামা মামির কাছে আইছি। তুমি কি জানো আমার মামা মামি আমার কত আদর করে? আমার নিজের আপন বাপ মার চেয়ে বেশি আদর করে। আমি আসার লগে লগে তারা পাগল হয়ে গেছে। আমার কি রাইকা কি খাওয়াইবো? আমি তো এত খাবার দেখা পাগল হয়ে গেছি। কত খাবার রান্না করছে আমার জন্য আমার মামি। আমার জন্য পোলাও, মুরগির রোস্ট, এত বড় বড় রোস্ট যে জীবনও চোখে দাও নাই। আমার জন্য রান্না করছো বড় বড় মাছের মাথা, কুরমা, পোলাও, কোনো কিছুর কোনো কমতি নাই। হ্যাঁ, আমি যেই হাতটা দুইয়া বাটটার মধ্যে হাত দিমু খামু, ওই মুহূর্তে তুমি আমারে ফোন দিছো। তুমি আমার ফোন দিছো কেন? এটা তো ঢাকা শহর বাইরে গেলে কত টাকা খরচ হয় তোমার কোনো আইডিয়া আছে? হ্যাঁ, দাও 300 টাকা দাও। ওমা, কে 300 টাকা? তুমি তো লোকাল ট্রেনের মতো খালি কইতেই আছো। এই তোমার মামার বাসা থেকে বাইরে এখানে 30 কদম আইলা, তোমার 300 টাকা খরচ হয়ে গেছে। খালি 300 টাকাই তোমার চোখে পড়লো না? এই ঢাকা শহরের রাস্তায় পানি দিলেই তো টাকা খরচ হয়ে যায়। দাও, টাকা দাও। আচ্ছা ঠিক আছে, দিতেছি তো। আর সুখ দুঃখে দুইটা আলাপ করি রে ভাই। সুখ দুঃখের আলাপ তুমি কইরো, আগে টাকা আমার হাতে দিবা, তারপর আমি তোমার সব সুখ দুঃখের কথা শুনবো। দাও, টাকা দাও। ঠিক আছে, দিতেছি। তুমি আসলে রিয়েল বেবিদের মতো আচরণ করো। বেবি বেবি কইরো না। তুমি জানো না যে ঢাকা শহরে আইছি আমার কত টাকা খরচ হইতে পারে? 300 টাকা চাইছি। তুমি কোন জায়গায় আমারে 200 টাকা বাড়াই আমার হাতের মধ্যে দিয়া বলবা যে আসো আমরা দুইটা সুখ দুঃখের আলাপ করি? না, তুমি আমার 100 টাকা কম দিছো। আচ্ছা ঠিক আছে বাবা, আলাপটা করি। তুমি কিরকম করতেছো কেন? টাকা না, আমি তোমার কোনো আলাপ শুনতে পারবো না। তুমি মানি ব্যাগ বাইট করো, আমি দেখুন। আমার কাছে টাকা 20 ট্রাস্ট মি, আমার কাছে কোনো টাকা নেই। 50 টাকা আছে, রিকশা ভাড়া লাগবে আমার বাসা বলতে যাই। চেষ্টামি করো। এই 50 টাকা লয়ে তুমি আমার লগে চেষ্টামি করো? তুমি 50 টাকা দিয়ে কি করবা? আমি যেমন হাইটে হাইটে আসছি, তুমি যাওয়ার সময় হাঁটতে হাঁটতে সুন্দর কইরা চলে যাবে। এখন যাও। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ চলছে লোকাল ট্রেন, এবার তুমি থামবা, আমি কথা বলবো। তুমি আর কোনো কথাই বলবো না এর মধ্যে, ঠিক আছে? আর এই বাড়ির সামনে তুমি আমার কথাটা শোনো। 5 মিনিট তুমি কোনো কথা বলো না, আমি তোমারে দেখবো। আমি সেই কখন থেকে এখানে দাঁড়াই রয়েছি, তোমার কাছে এখনো 5 মিনিট রয়ে গেছে। আবার তোমার কথাটা শোনো। আমি 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 নিজ দায়িত্বে আমি তোমারে ফোন দিমু। ফোন দিয়ে আমি তোমার সাথে দেখা করব, কিন্তু তুমি একটা কাজ করবে। তুমি আমার লাগা 500 টাকার একটা কসকসের নোট নিয়ে আসবা। তুমি 5 মিনিট চাইছো, আমি তোমারে 10 মিনিট সময় দেব। 10 মিনিট আমি একটা কথাও কব না। তুমি যাও। ঠিক আছে, যাও না, 300 টাকা যাও। 3 মিনিট দেখি। তুমি কি আমার লোভী মনে করতেছো? না, আমি লোভী? ঠিক যাও আছে, যাও যাও যাও, যাও। আমি কালকে ফোন দেব, যাও যাও। মনে থাকবো। থাকবো, আমি তোমারে ফোন দেবো। আমি তোমার ফোন দিচ্ছি না। যাও, আরে যাও না। আপু, আপু, এই তো
আমি, চোখে দেখতে পাচ্ছিস না? আচ্ছা দুলাভাই আমার ফোন ধরে না কেন? আমার তো ওনার সাথে ইম্পর্টেন্ট কথা আছে। দুলাভাইকে? দুলাভাইকে মানে? ওয়েট, আপু তুমি কি অন্য কাউকে পছন্দ করো? দেখো অন্য কাউকে পছন্দ করলে এখনই বলে দাও। দেখা গেল বিয়ের দিন পাত্রপক্ষ আসলো, তুমি পালাতে নিয়ে কোমরটা ভাঙলে, তখন তো আমাকে সারা জীবন টানতে হবে। এত কথা বলতে পারিস তুই? আর শোন, বিয়েটা না এখনো হয়নি, তাহলে কেন দুলাভাই টাকা লাগবে? শুধু ভাই টাকা যায় না। আর বিয়েটা যদি এখনো হয়নি, সো বিয়েটা যে কোনো সময় ভেঙেও যেতে পারে। এমনও তো হতে পারে ওর অন্য কাউকে পছন্দ। মানে আপু তুমি কি বলতেছো এগুলো? আমি না কিছু বুঝতে পারতেছি না। তোমাদের এঙ্গেজমেন্ট ডান, দুই পরিবারের আলাপ আলোচনা ডান, 2 দিন পর তোমাদের গায়ে হলুদ, এখন এসব অলক্ষণে কথা বললো না। আচ্ছা, বিয়ের আসরে যে হাজার হাজার বিয়ে ভেঙে যায় তুই জানিস? জানি, ওগুলো তোমাদের মতো মেয়েদের জন্য ভাই। লুকাই লুকাই প্রেম করে, বাবা মাকে জানায় না, আর বিয়ের দিন চাই পালায়, তো বিয়ে তো ভাঙবেই। তুই না অনেক বেশি পেকে গেছিস। না, দাঁড়া। সরি ম্যাম, আমার ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারের জন্য আমি খুবই সরি। নো, ইটস ওকে, আই ডোন্ট মাইন্ড। ম্যাম অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট জব, আর আমি এমনভাবে কুইট করতে চাই যেন আমার কাজের মাধ্যমে, আমার কন্ট্রিবিউশনের কারণে কোম্পানির সবাই অন্তত 5টা বছর আমাকে নিয়ে কথা বলে। ম্যাম আমি ছোটোবেলা থেকে একটু জেদি, মাথার মধ্যে যেটা ঢুকে যায় সেটা করতেই হয়। আর বিশ্বাস করুন, এই কোম্পানিটাকে কিন্তু আমি একদম আমার নিজের কোম্পানি মনে করি, অ্যান্ড আই ওয়ান্ট দিস কোম্পানি টু রুল দিস ইন্ডাস্ট্রি। দেখুন, আমিও আমার বাবার একমাত্র মেয়ে, আমিও আমার কোম্পানি নিয়ে অনেক বেশি কনসার্ন। মনে মনে আমি আপনার মতোই একজন মানুষকে খুঁজছিলাম, যে নিজের মনে করে আমার সাথে মার্চ করবে। আমরা একে অপরের হাত ধরে অনেক দূর এগিয়ে যেতে চাই। সো ফ্রম নাও, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। প্রকৃতিতে পদ্ম বা কচু পাতায় শিশির কিংবা বৃষ্টি দেখেছেন? এই পাতায় হাইড্রোফোবিক আবরণ থাকায় ভেতরে পানি প্রবেশ করতে পারে না। তেমনি শাহ সিমেন্ট ওয়াটার শিল্ডের অ্যাকোয়াসিল টেকনোলজি কাঠামোতে হাইড্রোফোবিক আবরণ তৈরি করে ভেতরে পানি প্রবেশ করতে দেয় না, ফলে আপনার স্থাপনা থাকে সুরক্ষিত। শাহ সিমেন্ট ওয়াটার শিল্ড, বৃষ্টি ও ভূগর্ভস্থ পানি থেকে সুরক্ষা। না রাখি মাটিতে না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, না রাখিল নদিনের ডরে। 1 2 3 4। কি জ্বালা দিয়ে গেলাম ওরে, নয়নের কাজল পরাণের বন্ধুরে, না দেখিলে পরাণ পুরে, না দেখিলে পরাণ পুরে। না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, না রাখি মাটিতে, না রাখি পাটিতে, না রাখি পালঙ্কের উপরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, স্মৃতির সিন্দুরে রাখিব বন্ধুরে, না রাখিল নদিনের ডরে। সাদের লাউ বানাইল বরে বৈরাগী, সাদের লাউ বানাইল বরে বৈরাগী, লাউয়ের আগা খাইলাম, তোকাটো খাইলাম, আগা খাইলাম গো, লাউয়ের আগা খাইলাম, টোকাটো খাইলাম,
লাউ দিয়ে বানাইলাম টুকটুকি স্বাদের, লাউ দিয়ে বানাইলাম টুকটুকি স্বাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী স্বাদের লাউ, বানাইলো মোরে বৈরাগী। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শেষ। ও আমি জানি তুই পারবি, তুই আমার মেয়ে, আমার মতে সত্য। তোর জন্য অনেক দোয়া মা, অনেক দোয়া। আপনার তো লিসা লিসা লাগছে, কিন্তু আপনার তো চিনতে পারলাম না। নেশা নেশা লাগছে বলতে আরো আহ্লাদ দাও, আরো মাথায় তোলো, কিন্তু আমি জানি ওর কারণে আমার সোসাইটিতে, আমার অফিসে কোথাও আর মান সম্মান থাকবে না। টানা পড়ন কে জানে কিসের স্বার্থে, এই মায়া এই টান এই অভিমানী গান, খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই মায়া এই টান এই অভিমানী গান, খোঁজে তবু ভালোবাসা বারে বার। এই শহরে পরিবার